জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ৬ সমঝোতা স্মারক সই। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি সালাউদ্দিনের। এবং দল নয়, ক্লিন ইমেজের মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান সার্জিসের। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার টোকিওতে শিগেরু ইশিবার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। এছাড়া বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেওয়ার কথা জানায় জাপান। এদিকে বৈঠকে উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন এবং জাতিসংঘ সনদের মূলনীতি মেনে চলার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন। এছাড়া উভয় পক্ষ নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার এবং গণতন্ত্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানের প্রধানমন্ত্রী ইশিবা এবং জাপানবাসীর উষ্ণ আতিথেয়তা ও অভ্যর্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। নতুন বাংলাদেশ গড়তে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার টোকিওর জেট্রো সদর দপ্তরে আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। অধ্যাপক ইউনুস বলেন, আক্ষরিক অর্থে বাংলাদেশ 16 বছরের একটি ভূমিকম্প পার করেছে। সবকিছু ভেঙে পড়েছে। আমরা এখন টুকরো টুকরো করে গুছিয়ে তোলার চেষ্টা করছি। জাপানকে বাংলাদেশের বন্ধু আখ্যা দিয়ে তিনি বলেন, একজন ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। নতুন বাংলাদেশ গড়ে তোলা একটি ঐতিহাসিক চ্যালেঞ্জ উল্লেখ করে সরকার প্রধান আরও বলেন, আমরা ইতিহাসকে দেখাতে চাই যে এটি সম্ভব হয়েছে, তাও নিখুঁতভাবে। সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর হাইকোর্ট মাজারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এই দাবি জানান। বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য কাজ করেছেন। গণতন্ত্রকে রুখে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে একটি শক্তিশালী সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। আর এজন্য জাতির মধ্যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের গণঅভ্যুত্থান করে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। তাদের রক্তের আশা, শহীদের রক্তের প্রত্যাশা আমাদের জাতির অঙ্গীকার। আমরা এই রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করব, সাংবিধানিক কাঠামো ভিত্তি স্থাপন করব, এই দেশকে একটি সামাজিক সুবিচার ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব, যার মধ্য দিয়ে আমাদের সামাজিক অগ্রগতি হবে, অর্থনৈতিক অগ্রগতি হবে এবং অর্থনৈতিক মুক্তি হবে। আজকে আমরা সেই সমাজ বিনির্মাণের জন্যই বাংলাদেশে আশা করছি এই জাতীয় অপেক্ষমান একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য। অবশ্যই জাতির মধ্যে একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতির প্রত্যাশা করে আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে ডিসেম্বরের মধ্যেই এটি অবশ্যই
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এই প্রত্যাশা আমাদের, এই দাবি আমাদের, এই দাবি জাতীয়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৃষ্টি হলে সরবরাহের ঘাটতির কথা বলে সব ধরনের নিত্যপণ্যের অতিরিক্ত দাম হাঁকাতো বিক্রেতারা, কিন্তু এবার তার ব্যতিক্রম হলো টানা 2 দিনের বৃষ্টিতেও রাজধানীর বাজারে দাম বাড়েনি কোনো পণ্যের। আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। এতে ক্রেতাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে। সালমান খন্দকার সবুজের ছবিতে রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম। বৃষ্টি নামলেই অসাধু ব্যবসায়ীদের কারণে হঠাৎ করে বেড়ে যায় নিত্যপণ্যের দাম, আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে রাজধানীবাসী। তবে এবারে দেখা মিলল ভিন্ন চিত্রের। দেশে জুড়ে টানা 2 দিনের বৃষ্টিতেও প্রভাবমুক্ত রয়েছে নিত্যপণ্যের বাজার। রাজধানীর বাজারগুলোতে বেগুন, পটল, করলার মতো সবজিগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। সয়াবিন তেল, পেঁয়াজ ও কাঁচামরিচের দামও রয়েছে নাগালের মধ্যে। বাজারের এমন অবস্থায় স্বস্তি ফিরেছে জনমনে। বর্তমান যে পরিস্থিতি আছে এইরকম থাকলে মোটামুটি ঠিক আছে। এখন আমি মনে করি না এখন কোনো কিছু নাগালের বাইরে আছে। এখন মোটামুটি যা আছে সব এরকম চলে আর কি। অন্য দিনের তুলনায় মোটামুটি রিজনেবল আমার কাছে মনে হয়। গত 1 মাসের তুলনায় গরুর মাংসের দাম মোটামুটি 50 থেকে 60 টাকা বাড়ছে, আর মোটামুটি অন্যগুলা ঠিকই আছে। এদিকে বাজারে চাহিদার শীর্ষে থাকা ব্রয়লার মুরগির দামও কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে। একই অবস্থা মাছের বাজারেও, তবে কিছুটা বাড়তি ডিমের দাম। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। সাধারণত কোরবানির ঈদের আগ মুহূর্তে অস্থির হয়ে পড়ে মুদিপণ্যের বাজার, তবে এবার তেমনটা হয়নি। ব্যবসায়ীদের দাবি, দাম কম থাকলেও ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম। পটল 40 টাকা কিলো, ভেন্ডি 40 টাকা কিলো, মরিচ 60 টাকা কেজি। গত সপ্তাহে অনেক এই তুলনায় অনেক সস্তা, বাড়ছে না, কমতি আছে। ব্রয়লার 170, 60, 80, আর সোনালি যেটা অরিজিনালটা ওটা 280 টাকা। মুরগির দামে আপনার এই 2-3 মাস রোজার পরের থেকে মুরগির দাম অনেক কম আছে। ক্রেতা একটু কম, বেচা কিনি একটু মানে ডাউন। সামনে কুরবানি না, কুরবানির জন্য একটু ডাউন, গরুর দামও বেশি। কাতল 450, 400, ট্যাংরা মাছ বিক্রি করি 900। অন্যান্য জিনিসগুলো আগে যেরকম ছিল স্বাভাবিক এরকমই আছে। কোরবানি ঈদ আসলে মশলা বা আলু, পেঁয়াজ, আদা, রসুন যেভাবে বাড়ার একটা হিরিক লাগতো, এবারে ওইটা নাই। বিক্রেতারা বলছেন, বৃষ্টির প্রভাব এখন পর্যন্ত রাজধানীর বাজারগুলোতে না পড়লেও সে প্রভাব পড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে। কৃষকের ফসল নষ্ট হওয়ায় ফের অস্থির হয়ে পড়তে পারে সবজির বাজার। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। সর্বকনিষ্ঠ হিসেবে কক্সবাজার থেকে পায়ে হেঁটে মাত্র 84 দিনে প্রায় 1400 কিলোমিটার পাড়ি দিয়ে এভারেস্টের চূড়ায় উঠে 3টি বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। তবে প্রাণ গ্রুপ সহ সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া এমন রেকর্ড গড়া সম্ভব হতো না বলে জানিয়েছেন পর্বতারোহী শাকিল। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে C2 সামিট অভিযানের প্রধান পৃষ্ঠপোষক প্রাণের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, এভারেস্ট জয়ের মতো বড় একটি অভিযানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রাণের সমর্থন পাওয়ায় তিনি কৃতজ্ঞ। এছাড়া নিজ পরিবার, বন্ধু-বান্ধব ও মাউন্টেনিয়ারিং ক্লাবের সকলকে ধন্যবাদ জানান শাকিল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব BMTC সদস্য অনু তারেক ও মিস্টার নুডলস জেনারেল ম্যানেজার
তোষণ পাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। স্বৈরাচার আওয়ামী লীগকে দেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে সাভারের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেঁতুলঝোড়া, ভাকুরতা ও আমিনবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানান বিএনপির এই নেতা। দল নয়, ক্লিন ইমেজের মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌরাস্তায় এনসিপি আয়োজিত পথসভায় তিনি এই আহ্বান জানান। বলেন, দলীয় লেজুর বৃত্তি করতে গিয়ে বর্তমানে ইমেজ সংকটে পড়েছে প্রশাসন। তবে দেশের উন্নয়নে কোনো দল কিংবা মার্কা না দেখে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় গণমাধ্যম কর্মীদের সবকিছু বিবেচনায় রেখে তাদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা মিতু সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত পথসভায় সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত নাসির উদ্দিন নামে এক বাংলাদেশির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শহীদুল ইসলাম জানান, গত ১৭ মে সীমান্তের শ্যামকুর ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ওই দিন নাসির উদ্দিন সহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পেটে ও বুকে গুলিবিদ্ধ হন নাসির। পরে স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে গোপনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে নাসিরের মৃত্যু হয়। এদিকে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, বিএসএফ এর গুলির বিষয়টি নিহতের পরিবারের কেউ স্বীকার করেনি বা কোনো অভিযোগও দেয়নি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিধুইল গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল দেহী এক ষাঁড়। প্রায় ৬০০ কেজি ওজনের ডন নামের এই ফ্রিজিয়ান জাতের গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম স্মরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে। প্রায় ৩ বছর আগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামে জামাল হোসেনের খামারে জন্ম হয় এই ষাঁড়টির। ছোট থেকেই উগ্র মেজাজের হওয়ায় নাম রাখা হয় ডন। বর্তমানে এর উচ্চতা প্রায় ৬ ফুট এবং ওজন ১৪ থেকে ১৫ মণ। জামালের খামারে গরু রয়েছে ২০টি। এবার কোরবানির জন্য তিনি ২টি গরু প্রস্তুত করেছেন, যার মধ্যে ডন এলাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। সুঠামদেহী ডনের দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। এটা বাড়িরই গরু, নিজেরই বাড়ির গরুর থেকে ইয়ে হচ্ছে। আমার গরুটা ফ্রিজিয়ান জাতের গরু। আমি এই গরুটা এখানে বিক্রয় করতে চাচ্ছি, যে না যদি কেউ নিতে চান আমার যোগাযোগ করবেন। এবং গরুটা আমার উচ্চতা ৬ ফুট এবং ওজনটাও প্রায় ৬০০ কেজির মতো। এই ৪ লক্ষ টাকা দাম চাচ্ছি। ৩.৫ বলতেছে, কেউ বলতেছে ৪০, এরকম অনেকে অনেক দাম বলতেছে। প্রতিদিন বিভিন্ন ফলমূল ও উন্নত মানের খাদ্য খাওয়ানো হয় ডনকে। আমি ওকে খাওয়াই হলো বুট, আপনার গম, আপনার হলো খড়, এবং এই কলা খিলে, ফলমূল খিলে, খড় খিলে, এই সমস্ত মানে আপনার প্রাকৃতিক ইয়ে এবং দানাদার খাবারই আমি খিলে। এদিকে ডনকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। আমার বাড়ি এই গ্রামেই, এই ভাইয়ের বাড়ি এক পাড়া, আমার বাড়ি আরেক পাড়া। আমরা শুনলাম যে আমাদের গ্রামে একটা বড় ধরনের গরু তৈরি হচ্ছে এবং অনেক কাস্টমার এসেছে দেখার জন্য, নেওয়ার জন্য। আমি সেই আগ্রহ নিয়ে দেখতে আসছি।
আমি দেখলাম যে হ্যাঁ আমার গ্রামে এত সুন্দর গ্রাম অঞ্চল এত একটা গরু সেই মানুষ করছে। আমার উদ্দেশ্য এখানে আমি জামাল ভাই থেকে শুনলাম ও একটা গরু পালছে, বিশাল আকারের গরু, এত বড় গরু আমার জীবনেও দেখিনি। এই প্রথম শুনে আজকে দেখে আমার মনটাই ভরে গেল। বিশালদেহী ডন নামের এই ষাঁড়টি বগুড়ায় কোরবানির হাটে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বিসিবিতে এখন ক্রিকেট ছাড়া আর সবকিছু হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ পাকিস্তানের লাহোরে দেশের ক্রিকেটের বর্তমান অচল অবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট বাদে সবকিছু হতে দেখা যাচ্ছে, তবে ক্রিকেটটাই আর দেখা যাচ্ছে না। সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এ সময় বিসিবির বর্তমান বোর্ড পরিচালক এবং যারা নতুন আসবেন তাদেরকে ক্রিকেট নিয়ে ভাবার পরামর্শও দেন তিনি। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি ক্লাব আল নাসর। বিষয়টি নিশ্চিত করে আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো জানিয়েছে, রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে কাজ করছেন তারা। এদিকে জুনের 30 তারিখ পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে রোনালদোর। তবে মৌসুমের শেষ ম্যাচে আল ফাতেহর কাছে হারের পর ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন পর্তুগিজ এই কিংবদন্তি। এরপর থেকেই গুঞ্জন উঠে ব্রাজিলিয়ান কিছু ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন CR7, যা তাকে আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে, যে কারণে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। পুষ্টিচা নিবেদিত বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 6 সমঝোতা স্মারক সই। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি সালাউদ্দিনের। এবং দল নয়, ক্লিন ইমেজের মানুষ দেখে ভোট দেওয়ার আহ্বান সার্জিসের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।